আচ্ছা দেখো, আমাদের এই যে চ্যাপ্টারটা আছে চলন অঙ্গ চলনা, আমরা লাস্ট ক্লাস অফলাইনে করেছিলাম। অফলাইনে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটার যে হাড়গুলো আছে ওই হাড়গুলোর নামগুলো পড়ছিলাম লাস্ট পর্যন্ত, ঠিক আছে? সো হাড়গুলোর নামের পরে আমাদের এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট যে টপিকগুলো, এই টপিকগুলোর নাম আমি এখানে লিখে রাখছি। নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট টপিকের নাম হচ্ছে স্ট্রাকচার অফ আইডিয়াল ভার্টিব্রা বা আদর্শ কশেরুকার গঠন। তারপর হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম বা হ্যাভার্সিয়ান তন্ত্র। তারপর হচ্ছে কার্টিলেজটা পড়তে হবে ভালো করে। তারপর হচ্ছে আমাদের যে মাসেল আছে, পেশি আছে, ওই পেশিগুলোর যে টাইপ, ভলেন্টারি, ইনভলেন্টারি এন্ড কার্ডিয়াক, ওই পেশিগুলোর টাইপ সহ তোমার যে ডেসক্রিপশন ওইটা পড়তে হবে। কথা বুঝতে পারছো? আর হচ্ছে আমাদের বোন ফ্র্যাকচার, বোন ফ্র্যাকচার এই টপিকটা আছে। আচ্ছা, ঠিক আছে। এই বোন ফ্র্যাকচার টপিকটা খুবই ইজি তোমাদের জন্য। বাকি যেই টপিক গুলো, স্ট্রাকচার অফ আইডিয়াল ভার্টিব্রা, হ্যাভার্সিয়ান সিস্টেম, কার্টিলেজ, মাসেল, এই জিনিসগুলো হচ্ছে ভাইয়া পড়াবো, ঠিক আছে? তো আসো, আমাদের শুরুতে যে টপিকটা, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ আইডিয়াল ভার্টিব্রা বা আদর্শ কশেরুকা। আচ্ছা ভাইয়া বলো তো, আমাদের ভার্টিব্রা বা কশেরুকা কি? ভার্টিব্রা বা কশেরুকা কি? সবাই বলো, সবাই বলো একটু। হোয়াট ইজ ভার্টিব্রা বা কশেরুকা? হুম। ব্যাকবোনের ছোট ছোট পার্ট। ব্যাকবোন হচ্ছে আমাদের 26টা বোন বা 26টা হাড্ডি দিয়ে তৈরি। মেরুদণ্ড, মেরুদণ্ড, এই ছাব্বিশটা হাড়কে আমরা কি বলি? এই 26টা হাড়কে আমরা বলছি ভার্টিব্রা বা কশেরুকা। আচ্ছা, এখন আমাদের এই ভার্টিব্রা গুলোর মধ্যে সব ভার্টিব্রা কিন্তু আইডিয়াল না। সব ভার্টিব্রা কিন্তু আইডিয়াল না। আইডিয়াল কোনগুলো? আইডিয়াল হচ্ছে আমাদের যে থোরাসিক ভার্টিব্রা গুলো আছে, থোরাসিক যে ভার্টিব্রা গুলো আছে বা বক্ষ দেশীয় যে কশেরুকা গুলো আছে, মানে বুক বরাবর পেছনে যেই তোমার ভার্টিব্রা গুলো আছে, ওগুলাকে হচ্ছে আমাদের বলা হয় আইডিয়াল ভার্টিব্রা। তাহলে ভাই, আমাদের আইডিয়াল ভার্টিব্রা বা থোরাসিক ভার্টিব্রা কয়টা কয়টা আছে বলতো আমাদের বডিতে? আমাদের বডিতে কয়টা থোরাসিক ভার্টিব্রা থাকে? আমাদের বডিতে 12টা থোরাসিক ভার্টিব্রা আছে, ঠিক আছে? বুক বরাবর, আমাদের বুকের আহ রিব বরাবর, বুকের যে পরশুকা আছে বা রিব আছে, ওই পরশুকার 12টা বরাবর আমাদের 12টা ভার্টিব্রা আছে। কথা বুঝতে পারছো? তাহলে এই যে আইডিয়াল ভার্টিব্রা হচ্ছে মেইনলি আমাদের 12টা, সেগুলো হচ্ছে থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা। ওকে, ফাইন। সো আমরা হচ্ছে আইডিয়াল ভার্টিব্রার ছবিটার দিকে যদি ঘুরে আসি, দেখো এখানে হচ্ছে ভাই একটা তোমাদের ছবি এঁকেছি, ছবি দেখানো হচ্ছে। এই ছবিটা হচ্ছে আমাদের আইডিয়াল ভার্টিব্রার ছবি, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে একটা আইডিয়াল ভার্টিব্রা দেখা যাচ্ছে, একটা আইডিয়াল ভার্টিব্রাতে কি কি জিনিস থাকে, ঠিক আছে? সো এটা একটু হচ্ছে আমরা একটু দেখবো। আচ্ছা, এই ভার্টিব্রার ছবিটা আশা করি তোমরা সবাই আঁকতে পারো। সো এই ভার্টিব্রার মধ্যে দেখো আমাদের এরকম ভাবে তোমার যেই কি বলা যায়, যে বাল্ক যে পার্টটা আছে, বাল্ক বা মোটা যে অংশটা আছে, এই অংশটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাম। কি বলে থাকি ভাইয়া? সেন্ট্রাম। বা এটাকে বলা হয় বডি বা ভার্টিব্রাল বডি। কি বলা হয়? ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম। এই ভার্টিব্রাল বডির এই ভার্টিব্রাল বডির পেছনে তোমার যে আঁকা বাঁকা যে অংশগুলো থাকে, দেখো দুই পাশে আঁকা বাঁকা কিছু অংশ আছে, তাই না? এগুলাকে আমরা বলি হচ্ছে আর্চ। কি বলে থাকি ভাইয়া? আর্চ। তাহলে আমাদের মেইনলি একটা ভার্টিব্রা হচ্ছে দুইটা জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে ভার্টিব্রাল বডি এবং আরেকটা কি? আর্চ। ঠিক আছে, আর্চ কথাটার মানে কি? আর্চ কথাটার মানে হচ্ছে আঁকা বাঁকা অংশ। তো আমাদের এখানে দেখো আঁকা বাঁকা কিছু অংশ আছে, তাই না, পিছনের দিকে? আর সামনের দিকে কি একদম ফ্ল্যাট এন্ড খুবই থিক একটা পার্ট আছে। তো থিক পার্টটার নাম হচ্ছে সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি। এন্ড যেই তোমার যে আঁকাবাঁকা যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে ভার্টিব্রাল আর্চ। এখন এই ভার্টিব্রাল আর্চের মধ্যে আমাদের কি কি থাকে? তো দেখো, ভার্টিব্রাল আর্চের মধ্যে দেখো দুই পাশে আমাদের এরকম ভাবে কিছু অংশ বেড়ে গেছে, তাই না? এরকম ভাবে কিছু অংশ বেড়ে গেছে। এই যে বায়োলজিতে যদি কোনো একটা জিনিস বেড়ে যায়, মানে ধরো যে একটু মনে হচ্ছে বেড়ে গেছে, বেড়ে গেলে ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্রসেস। কি বলে থাকি ভাইয়া? প্রসেস। এটা হচ্ছে বোনসদের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবা, যে প্রসেস মানে এমন একটা কিছু বুঝে যেখানে মনে হচ্ছে কিছু একটা বেড়ে গেছে, ঠিক আছে?
তাহলে দেখো এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। এই প্রসেস গুলা কিভাবে আছে দেখো তো, ট্রান্সভার্সলি আছে না? দেখো তো, তুমি যদি ট্রান্সভার্স অ্যাক্সিসের সাথে হচ্ছে কম্পেয়ার করো, ট্রান্সভার্স অ্যাক্সিসের সাথে কম্পেয়ার করলে আমাদের এই আর্ট গুলা কি ট্রান্সভার্সলি তো আছে। তাহলে এই আর্ট গুলো যেহেতু ট্রান্সভার্সলি আছে, এই কারণে এই প্রসেসটাকে আমরা বলে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। কি বলে থাকি? ট্রান্সভার্স প্রসেস। So here is the transverse process and here is another transverse process. এবার দেখো দুইটা ট্রান্সভার্স প্রসেসের মাঝখান দিয়ে দেখো এরকম ভাবে কাটার মতো একটা প্রসেস বেরিয়েছে, তাই না? কাটার মতো এরকম ভাবে একটা প্রসেস বেরিয়েছে। এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে স্পাইনাস প্রসেস। কি বলে থাকি ভাইয়া? এই যে কাটার মতো যে অংশটা, যে প্রসেসটা বের হয়ে গেছে, এটাকে আমরা কি বলবো? স্পাইনাস প্রসেস। স্পাইনের মতো, কাটার মতো। তাহলে ট্রান্সভার্স প্রসেসের দুইটা ট্রান্সভার্স প্রসেসের মাঝখান দিয়ে কি স্পাইনাস প্রসেস বের হয়েছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো এই স্পাইনাস প্রসেস বাদে তোমরা একটু ভালো করে খেয়াল করো। আমি এগুলো একটু মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, আমরা যদি এখানে তাকাই, খেয়াল করো, সবাই একটু ভালো করে খেয়াল করো। এখানে দেখো আমাদের এই যে এখানে ছোট্ট একটা প্রসেস আছে, তাই না? এখানে ছোট্ট একটা প্রসেস আছে। এই ছোট্ট প্রসেসের, এই ছোট্ট প্রসেসটা দেখো কোন দিকে আছে দেখো তো, উপরের দিকে আছে নাকি নিচের দিকে আছে দেখো তো। এই প্রসেসটা সবাই একটু ভালো করে দেখো তো। এখানে এই যে ছোট্ট একটা প্রসেস আছে, তাই না? এই প্রসেসটা কি উপরের দিকে আছে, তাই না? তাহলে উপরের দিকে থাকাতে আমরা কি বলবো? সুপেরিয়র। উপরের দিকে কি আছে, যেহেতু আছে, তাহলে কি বলবো? সুপেরিয়র। আর এই প্রসেসটা দিয়ে হচ্ছে আমাদের আর্টিকুলেশন হয়। কি হয় ভাইয়া? এই প্রসেসটা দিয়ে আমাদের আর্টিকুলেশন হয়। হোয়াট ডু মিন বাই আর্টিকুলেশন? সো আর্টিকুলেশন হচ্ছে আমাদের দুইটা বোন যখন জয়েন করে, আমাদের আমাদের যে বডিতে দুইটা বোন যখন জয়েন করে, এই যে জয়েন করার ঘটনাটাকে আমরা কি বলতেছি? আর্টিকুলেশন। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে একটা আর্টিকুলেশন করার জন্য একটা প্রসেস দেখো তো। এই প্রসেসটা কি? এই প্রসেসটা হচ্ছে আর্টিকুলেশন করবে। এখন কথা হচ্ছে কার সাথে আর্টিকুলেশন করবে? দেখি কমন সেন্স খাটায় বলতো। দেখো, এটা একটা ভার্টিব্রা, এটা একটা ভার্টিব্রা। এই ভার্টিব্রা উপরের ভার্টিব্রা নিচের ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করবে না? মানে জয়েন্টটা ফর্ম করবে না? এই যে তার উপরের ভার্টিব্রার সাথে নিচের ভার্টিব্রা যে লাগবে, কি দিয়ে লাগবে? তার হচ্ছে এরকম আর্টিকুলার প্রসেস দিয়ে লাগবে। কি দিয়ে লাগবে ভাইয়া? আর্টিকুলার প্রসেস দিয়ে তার হচ্ছে জোড়াটা লাগবে। এখন কথা হচ্ছে যে আমাদের উপরের যে ভার্টিব্রা, উপরের ভার্টিব্রাটার মধ্যে দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে উপরে আছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর নিচে কি আছে? ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। কথা বুঝতে পারছো? তাহলে এখন সুপিরিয়র, এই যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর নিচে কি আছে? ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। আর এখানেও কি আছে? সুপিরিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, তাই না? তাহলে এখন দেখো আমাদের যদি যদি দুইটা ভার্টিব্রার মধ্যে হচ্ছে তোমার জয়েন্ট ফর্ম করে, তাহলে কাদের কাদের মধ্যে জয়েন্ট ফর্ম করবে? দেখো তো, উপরেরটার ইনফেরিয়র, উপরেরটার কি? ইনফেরিয়র। আর নিচেরটার কি? নিচেরটার হচ্ছে সুপিরিয়র। তাহলে উপরেরটার ইনফেরিয়র, নিচেরটা সুপিরিয়র। এই ইনফেরিয়র আর সুপিরিয়র দুটো একসাথে হয়ে আমাদের হচ্ছে কি করবে? আর্টিকুলেট করবে। তাহলে আর্টিকুলেট করাতে আমাদের এই প্রসেসটাকে আমরা কি বলি? আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেস। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের আর্টিকুলার প্রসেসের মধ্যে একটা হচ্ছে ইনফেরিয়র আর উপরেরটা কি? সুপিরিয়র। তাহলে ইনফেরিয়র আর সুপিরিয়র এই দুইটার মাঝখানে জয়েন্টটা ফর্ম করে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের একটা ভার্টিব্রাতে কি কি থাকে? সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি, তারপর হচ্ছে ভার্টিব্রাল আর্চ। সো ভার্টিব্রাল আর্চের মধ্যে কি থাকে? ট্রান্সভার্স প্রসেস। হিয়ার ইজ দ্য ট্রান্সভার্স প্রসেস। এন্ড কাটার মতো দেখতে স্পাইনাস প্রসেস। এন্ড হিয়ার ইজ দ্য সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এন্ড অ্যানাদার ইজ ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। আমরা এখানে দেখতে পারতেছি না। তাহলে আমাদের দুইটা ভার্টিব্রা যে জোড়া লাগবে, কিসের মাধ্যমে জোড়া লাগবে? একটা সুপিরিয়র এন্ড একটা ইনফিরিয়র ভার্টিব্রাল প্রসেস দিয়ে হচ্ছে আমাদের জোড়াটা লাগবে। কথা ক্লিয়ার? আশা করি সবাই পারবা। আচ্ছা, এবার আসো আমরা আরেকটু জিনিস পড়ি। আচ্ছা, সো এখন দেখো আমাদের এই একটা ভার্টিব্রার মধ্যে তোমার হচ্ছে কিছু পার্টস থাকে, যেগুলোকে আমরা হচ্ছে প্যাডিকল। কি বলি ভাইয়া? প্যাডিকল। এন্ড কিছু অংশকে বলি আমরা ল্যামিনা। কিছু অংশকে বলি প্যাডিকল, কিছু অংশকে কি বলি? ল্যামিনা বলি। ঠিক আছে, প্যাডিকল কোনটা? প্যাডিকল হচ্ছে, দেখো আমাদের এটা হচ্ছে একটা ট্রান্সভার্স প্রসেস, তাই না?
এটা হচ্ছে একটা ট্রান্সভার্স প্রসেস। দেখো এটা একটা ট্রান্সভার্স প্রসেস, আর এটা কি সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি। এই ট্রান্সভার্স প্রসেস আছে ভার্টিব্রাল বডির মাঝখান দিয়ে যে অংশটা আছে, এই যে মাঝখানের যে অংশটা, অংশটাকে আমরা কি বলবো? পেডিকেল বলবো। কি বলবো? পেডিকেল। তাহলে সেন্ট্রাম আর হচ্ছে ট্রান্সভার্স প্রসেসের মাঝখানের অংশটার নাম কি? পেডিকেল। এবার দেখো ভাইয়া, আমাদের দেখো এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। ট্রান্সভার্স আর স্পাইনাসের মাঝখানে এই যে অংশটা, এই যে অংশটা দেখা যাচ্ছে, এটাকে আমরা কি বলবো? ল্যামিনা বলবো। কি বলবো? ল্যামিনা। তাহলে এই অংশটা হচ্ছে ল্যামিনা, আবার এই অংশটাও কি? ল্যামিনা। আর এই অংশটা কি? পেডিকেল। কথা বুঝতে পারছো? সো দিজ আর দ্য স্ট্রাকচার, দিজ আর দ্য পার্টস অফ আইডিয়াল ভার্টিব্রা। ঠিক আছে, সবাই পারবা ইনশাল্লাহ? ভাইয়া বল। ভাইয়া আপনি কি বললেন যে ল্যামিনা হচ্ছে স্পাইনাস প্রসেসের দুই সাইডে যে পার্টটা থাকবে? হ্যাঁ, ট্রান্সভার্স এন্ড ধর এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স প্রসেস, এন্ড হিয়ার ইজ দ্য স্পাইনাস প্রসেস। এই ট্রান্সভার্স আর স্পাইনাস প্রসেসের মাঝখানে এই যে একটা অংশ আছে না, এটাকে আমরা বলবো হচ্ছে ল্যামিনা। ও বুঝছিস আচ্ছা কি? বুঝছি। আর পেডিকেল কোন অংশটা? ট্রান্সভার্স প্রসেসের সামনে কি আছে আমাদের? এই যে সামনে কি আছে? সেন্ট্রাম। সেন্ট্রাম। এই সেন্ট্রাম আর ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে অংশটা হচ্ছে পেডিকেল। ঠিক আছে, So, আমরা আইডিয়াল ভার্টিব্রা পারবো ইনশাল্লাহ। তাহলে আইডিয়াল ভার্টিব্রা কোনগুলা? আমাদের যে থোরাসিক 12টা ভার্টিব্রা আছে, এই ভার্টিব্রা গুলো কি আইডিয়াল ভার্টিব্রা। সো আসো নেক্সট আসো তাহলে হ্যাভার্সিয়ান সিস্টেম বা হ্যাভার্সিয়ান তন্ত্র। হ্যাভার্সিয়ান সিস্টেম বা হ্যাভার্সিয়ান তন্ত্র। হ্যাভার্সিয়ান সিস্টেম বা হ্যাভার্সিয়ান তন্ত্র। আচ্ছা, হ্যাভার্সিয়ান সিস্টেম বা হ্যাভার্সিয়ান তন্ত্র মানে কি খেয়াল করো। আমাদের বডিতে ভাইয়া কম্প্যাক্ট বোন আছে, তাই না? আমাদের বডিতে দুই ধরনের বোন থাকে, একটা হচ্ছে কম্প্যাক্ট বোন আর এটা হচ্ছে স্পঞ্জি বোন, তাই না? বা যেটাকে আমরা বলি কম্প্যাক্ট বোনটাকে আমরা কি বলি? নিরেট অস্থি। নিরেট অস্থি মানে কি? শক্ত যে হাড়টা থাকে। ধরো আমাদের এই হাড়ের, এটা ধরো যে একটা হাড় রাখতেছি, আচ্ছা এই হচ্ছে হাড়, ঠিক আছে? সো এই হাড়ের, আমাদের একটা হাড়ের বাইরের দিকে, এই যে বাইরের দিকে যে শক্ত অংশটা থাকে, বাইরের দিকের যে শক্ত অংশটা থাকে, এটাই কি? এটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট বোন। কথা বুঝতে পারছো? নিরেট অস্থি মানে একটা হাড়ের বাইরের দিকে যে শক্ত অংশটা থাকে, এটাকে আমরা কি বলি? কম্প্যাক্ট বোন বা নিরেট অস্থি। এই কম্প্যাক্ট বোনের একক হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম। তার মানে আমাদের বডিতে একটা কম্প্যাক্ট বোন অনেকগুলো হ্যাভার্সিয়ান সিস্টেম দিয়ে তৈরি হয়। কথা বুঝতে পারছো? তাহলে আমরা এখন একটা হ্যাভার্সিয়ান সিস্টেম নিয়ে পড়াশোনা করি। একটা হ্যাভার্সিয়ান সিস্টেম দেখতে কেমন হবে, বা একটা হ্যাভার্সিয়ান সিস্টেমের মধ্যে কি কি থাকবে? তো ভাই একটু ছবিটা আঁকতেছি। আমি আঁকবো না, দেখাই দিই ওখান থেকে। এই যে, সবাই একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, সবাই একটু ভালো করে খেয়াল করো যে এই যে ছবিটা আমরা দেখতেছি, এই ছবিটা হচ্ছে একটা হ্যাভার্সিয়ান সিস্টেমের ছবি। So, আমাদের হ্যাভার্সিয়ান সিস্টেমের মাঝে কি কি থাকে? ঠিক আছে, সো নাম্বার ওয়ান যে জিনিসটা খেয়াল করো, একটা হ্যাভার্সিয়ান সিস্টেমের মধ্যে দেখো একদম কেন্দ্রে, একদম সেন্টারে দেখো একটা, এই যে দেখো, এই যে কেন্দ্রে একটা ক্যানেল আছে, তাই না? একটা কেন্দ্রে একটা ক্যানেল বা নালী আছে, এই যে বড় একটা ফাঁকা জায়গা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলেছি হ্যাভার্সিয়ান ক্যানেল। কি বলে থাকি? হ্যাভার্সিয়ান ক্যানেল বা হ্যাভার্সিয়ান নালী। ঠিক আছে, আমাদের একদম একটা হ্যাভার্সিয়ান সিস্টেমের একদম ঠিক মাঝে তোমার যে ক্যানেলটা থাকে, দিস ক্যানেল ইজ কল্ড হ্যাভার্সিয়ান ক্যানেল। আর হ্যাভার্সিয়ান ক্যানেলের চারপাশে দেখো এই একটা লেয়ার দেখা যাচ্ছে, এই একটা লেয়ার দেখা যাচ্ছে, এই একটা লেয়ার দেখা যাচ্ছে, এই একটা লেয়ার দেখা যাচ্ছে। তার মানে হ্যাভার্সিয়ান ক্যানেলের চারপাশে তোমার হচ্ছে ক্যানেল দেখা, এই বিভিন্ন লেয়ার দেখা যায়, তাই না? এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার।
তাহলে এই যে লেয়ার গুলো, এই লেয়ার গুলোকে আমরা কি নামে ডাকি? এই লেয়ার গুলোকে আমরা ডাকি হচ্ছে ল্যামেলি নামে। কি নামে ভাইয়া? ল্যামেলি। তাহলে হ্যাভার্সিয়ান ক্যানেলের চারপাশে আমাদের যেই হ্যাভার্সিয়ান ক্যানেলের চারপাশে আমাদের যে লেয়ার গুলো থাকে, এই লেয়ার গুলোকে আমরা কি বলি? ল্যামেলি নামে ডাকি। কে বলতে পারবা ল্যামেলি কয়টা থাকতে পারে একটা হ্যাভার্সিয়ান সিস্টেমে বা একটা হ্যাভার্সিয়ান তন্ত্রে? ল্যামেলি কয়টা থাকতে পারে, কে বলতে পারবা শুনি তো? কার মনে আছে? 5 থেকে 12 না? 5 থেকে 15টা ভাইয়া, 5 থেকে 15টা। ঠিক আছে, তাহলে আমাদের ল্যামিলি থাকে হচ্ছে 5 থেকে 15টা। প্রভা, আমি তোর উপর খুবই স্যাটিসফাইড ভাইয়া, তুই হচ্ছে সেই, মানে তুই সব সময় অ্যান্সার দেওয়ার চেষ্টা করিস। ভাবিস এই হিমা মেয়েটা কত অ্যান্সার দেওয়ার চেষ্টা করে, আর বাকিদের মুখে তুলা পাইতে রাখে, বুঝছস? বাকিটি মনে হয় খায় না, ভাত খায় না, তোরাই মনে হয় ভাত খাস, তোরাই মনে হয় পোলাও খাস, তোরাই মনে হয় চিকেন খাস। ওইটি মনে হয় সারাদিন মুলা খায়, মুলা খায় আর পা দেয়, বুঝছস? পাততে পাততে আর কোনো অ্যান্সার দিতে পারে না, ছাগলের দল। আচ্ছা, তাহলে হ্যাভার্সিয়ান ক্যানেল হচ্ছে মাঝখানে থাকে, তার চারপাশে লেয়ার থাকে, এই লেয়ার গুলোকে আমরা কি বলি? ল্যামেলি বলি। ল্যামেলি কয়টা থাকে? 5 থেকে 15টা। এখন দেখো, এই ল্যামেলির মধ্যে দেখো এরকম ভাবে তোমার কিছু ফাঁকা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, তাই না? এরকম ভাবে কিছু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। এই যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলা, এগুলাকে আমরা কি বলি? ল্যাকুনা। কি বলে থাকি? ল্যাকুনা। ল্যাকুনা মানে হচ্ছে স্পেস বা ফাঁকা জায়গা, গহব্বর। ঠিক আছে, তাহলে আমাদের এরকম ভাবে ল্যামেলির মধ্যে কি থাকে? ল্যাকুনা থাকে। এই ল্যাকুনা গুলোর মধ্যেই হচ্ছে মেইনলি ভাইয়া তোমার যে আমাদের যে বোনসের যে সেল গুলো থাকে, আমাদের যে অস্থির যে কোষগুলো থাকে, আমাদের একটা বোনসের কি কি সেল থাকে? কম্প্যাক্ট বোন বা নিরেট অস্থির কি কি সেল থাকে? অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওপ্রোজেনিটর। সবাই কি জানো এই চারটা নাম? যে আমাদের একটা কম্প্যাক্ট বোন বা একটা নিরেট অস্থির ভেতরে আমাদের যে 4 ধরনের সেল থাকে, কি 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 সেল থাকে ভাইয়া? আমাদের নাম্বার 1 অস্টিওব্লাস্ট, নাম্বার 2 অস্টিওক্লাস্ট, নাম্বার 3 অস্টিওসাইট, নাম্বার 4 অস্টিওপ্রোজেনিটর। এই 4 ধরনের সেল থাকে। এই যে সেলগুলো, এই সেলগুলো আমাদের কোথায় থাকে? ল্যাকুনার ভেতরে থাকে। এই যে ল্যাকুনা, এই ল্যাকুনার ভেতরে কি থাকে? আমাদের সেলগুলো। এই যে ল্যাকুনার সেল, ল্যাকুনার ভিতরে কি থাকবে? আমাদের সেলগুলো থাকবে। কথা বুঝতে পারছো? এখন দেখো, এই একটা ল্যাকুনা, এই হচ্ছে একটা ল্যাকুনা। এই ল্যাকুনা গুলোর মাঝে দেখো একটা হেয়ার লাইক স্ট্রাকচার, দেখছো? একটা হেয়ার লাইক স্ট্রাকচার বা চুলের মতো কিছু গঠন দিয়ে আমাদের এই একটা লেকুনা আরেকটা লেকুনার সাথে দেখো কানেক্টেড, ইন্টার কানেক্টেড, তাই না? চুলের মতো কিছু স্ট্রাকচার দিয়ে। এই যে চুলের মতো যে স্ট্রাকচার গুলো, এই চুলের মতো স্ট্রাকচার গুলোকে আমরা বলি হচ্ছে ক্যানালিকুলি। কি বলে থাকি? ক্যানালিকুলাই বা ক্যানালিকুলি। কথা বুঝতে পারছো? ক্যানালিকুলি বা ক্যানালিকুলাই। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা দুইটা লেকুনার মাঝখানে যেই তোমার কি বলে এটাকে, দুইটা লেকুনার মাঝখানে কানেকশন তৈরি করে যেই হেয়ার লেগ স্ট্রাকচার, এই হেয়ার লেগ স্ট্রাকচারটাকে আমরা কি বলি? ক্যানালি কুলি বলি। তাহলে ভাইয়া আমাদের আশা করি ইনশাল্লাহ এই ইয়াটা পারবা, এইটুকু পারবা যতটুকু পড়ানো হয়েছে। এখন দেখো ভাই, আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে কম্প্যাক্ট বোনটা দেখতেছো, এই কম্প্যাক্ট বোন দেখো তো, হ্যাভার্সিয়ান ক্যানেলটা আছে না? এই হ্যাভার্সিয়ান ক্যানেলের মধ্যে কি কি যায় দেখো? একটা নীল কালার, একটা লাল কালার, একটা হলুদ কালার দেওয়া আছে। তাহলে লাল কালারের জিনিসটা কি? এটা হচ্ছে একটা আর্টারি বা ধমনী। তাহলে হ্যাভার্সিয়ান ক্যানেলের মধ্যে কি যায়? আর্টারি বা ধমনী যায়। আর এটা কি? এটা হচ্ছে ভেইন বা শিরা। নীলটা কি? ভেইন বা শিরা। আর হলুদটা কি? হলুদটা হচ্ছে নার্ভ বা স্নায়ু। ঠিক আছে, তাহলে আমাদের হ্যাভার্সিয়ান ক্যানেলের মধ্য দিয়ে আর্টারি, ভেইন এন্ড নার্ভ যায়। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমাদের হ্যাভার্সিয়ান ক্যানেলের মধ্যে, হ্যাভার্সিয়ান সিস্টেমের মধ্যে একটু খেয়াল করো। হ্যাভারি সিস্টেম গুলো দেখো তো, এই যে ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে না, এখানে আমাদের যে মানে বলা যায় যে ব্যাকগ্রাউন্ড যেটা, মানে এই ছবির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে খেয়াল করো। তুমি এই যে চুল টুল বাদ দাও, চুল লেকুনা টেকুনা এটি বাদ দাও, লেকুনা টেকুনা চুল টুল হিসাব না করে তুমি এই যে ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করতে, এই যে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে না, এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে ম্যাট্রিক্স বলা হয়। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি বলি? ম্যাট্রিক্স। একটা বোনের ম্যাট্রিক্স বলা হয়। আর একটা বোনের ম্যাট্রিক্স, একটা কম্প্যাক্ট বোনের ম্যাট্রিক্সটা শক্ত হওয়ার কারণেই মেনলি বোনটা শক্ত হয়। একটা বোন শক্ত হবে নাকি নরম হবে, এই জিনিসটা ডিপেন্ড করে ম্যাট্রিক্সের উপর। কিসের উপর? ম্যাট্রিক্সের উপর। যদি বোনের ম্যাট্রিক্সটা শক্ত হয়, তাহলে আমাদের ওই বোনটা কি হবে? শক্ত হবে। আর যদি বোনের ম্যাট্রিক্সটা নরম হয়, তাহলে আমাদের ওই বোনটা কেমন হবে? নরম হবে। তাহলে আমাদের এই যে ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে আমাদের কম্প্যাক্ট বোনের, এই ম্যাট্রিক্সটা কি কি দিয়ে তৈরি? একটা কম্প্যাক্ট বোনের ম্যাট্রিক্স কি কি দিয়ে তৈরি? ঠিক আছে, একটা কম্প্যাক্ট বোনের ম্যাট্রিক্স কি কি দিয়ে তৈরি? তাহলে কম্প্যাক্ট বোনের ম্যাট্রিক্স কি কি দিয়ে তৈরি? দুটো জিনিস দিয়ে তৈরি।
একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে ইনঅর্গানিক সাবস্টেন্স। ঠিক আছে, অর্গানিক আর হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিক কি কি থাকে? অর্গানিকের মধ্যে ভাই প্রোটিন থাকে। কি থাকে? প্রোটিন। কি কি প্রোটিন? একটা প্রোটিন নাম হচ্ছে কোলাজেন, নাম কি? কোলাজেন। আর আরেকটা হচ্ছে ওসেইন। কি নাম? কোলাজেন আর হচ্ছে ওসেইন। এই যে আমাদের যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা মধ্যে কিছু প্রোটিন থাকে। কিছু প্রোটিনের নাম কি? কোলাজেন। কিছু প্রোটিনের নাম কি? ওসেইন। আর ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট থাকে। ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম ফসফেট থাকে। ঠিক আছে, তাহলে অর্গানিকের মধ্যে কোলাজেন আর ওসেন, আর ইনঅর্গানিকের মধ্যে কি? ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম ফসফেট। এখন ভাইয়া আমাদের একটা একটা বনের একটা বনের ইনঅর্গানিক সাবস্টেন্স হিসেবে ক্যালসিয়াম কার্বনেট থাকার কারণে একটা বন কি হয়? শক্ত হয়। ক্যালসিয়াম কার্বনেট থাকার কারণে কি হয়? একটা বন শক্ত হয়। তাহলে একটা বন যে শক্ত হচ্ছে এটার পেছনে কে দেয়? ক্যালসিয়াম কার্বনেট দায়ী, তাই না? আচ্ছা, এখন তাহলে তুমি চিন্তা করো ভাই, একটা বনের এই অর্গানিক আর ইনঅর্গানিকের পার্সেন্টেজ কত? ভাই যেহেতু আমাদের একটা বন শক্ত, তার মানে কি এখানে ক্যালসিয়াম বেশি আছে। ক্যালসিয়াম বেশি থাকা মানে কি? ইনঅর্গানিক বেশি। তাহলে ইনঅর্গানিকটা কত পার্সেন্ট? ইনঅর্গানিকটা হচ্ছে 60%। আমাদের অজৈব পদার্থ বা ইনঅর্গানিক সাবস্টেন্স এটা কি? 60%। আর অর্গানিক যে সাবস্টেন্সটা এটা হচ্ছে আমাদের 40%। মানে এই যে কোলাজেন এন্ড ওসেন, এই প্রোটিন গুলো কত পার্সেন্ট? 40%। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের এটা দেখো ম্যাট্রিক্সটা, এই যে ম্যাট্রিক্সটা আমাদের এই যে হেবার্শিয়ান সিস্টেমে যে ব্যাকগ্রাউন্ডে যে অংশটা, এটা কি? ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এই অংশগুলো, এই জিনিসগুলো দিয়ে তৈরি। আশা করি তোমরা ইনশাল্লাহ পারবা। পারবা না? ইনশাল্লাহ পারবা। সো ভাই আমাদের ক্লাসটা এইটুকু রাখি আপাতত। মানে তোমার হচ্ছে এখন আবার ক্লাসটা এন্ড করতেছি, এন্ড করে আমি আবার লিংক দিচ্ছি, তোমরা ওই লিংকে ঢুকে যাও। এখন আমি ক্লাসটা কন্টিনিউ করলে হচ্ছে তোমাদের একটু পর আবার 10 মিনিট বসে থাকতে হবে। ঠিক আছে, সো ভাই হচ্ছে ক্লাসটা এন্ড করে আমি আবার হচ্ছে ক্লাসটা স্টার্ট করতেছি। ওকে, তাহলে ঠিক আছে।